32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। চাকরি বহালের নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চের, এবং এই রায় দেওয়ার পর ডিভিশন বেঞ্চের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে 32,000-এর চাকরি গেলে তাদের পরিবারের বাঁচা মুশকিল হয়ে যাবে। একথা মাথায় রেখে আমরা 32,000 চাকরি বাতিল করার পক্ষপাতী নই। কয়েকজনের জন্য গোটা প্রক্রিয়ার ক্ষতি করতে দেওয়া যাবে না। নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দিলেও ফেয়ার প্লে হবে না, এমনটা জানানো হয়েছে ডিভিশন বেঞ্চের তরফে, এবং এও বলা হয়েছে যে তদন্ত চললেই চাকরি বাতিল করা যায় না। এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়েছে যে এই নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দিলে ফেয়ার প্লে হবে না, তাহলে সব শিক্ষকদের গায়েও কালি লাগবে। এবং সেই সেলিব্রেশনের মুড এই রায়ের পর এই প্রাথমিক শিক্ষকদের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জয় মিথ্যাকে কোনো থামানো যায় না। আমাদের যে এই কয়েক বছর ধরে অশান্তি, শারীরিক, মানসিক এবং সাংসারিক যে অশান্তি, ওই অশান্তির প্রতিবাদে আমরা একসঙ্গে লড়েছি। সত্যের জয় আমরা ছিনিয়ে এনেছি। আগুনকে কোনো নিবানো যায় না, সত্যকে কোনোদিন ধামাচাপা দেওয়া যায় না। তাই আমাদের 32,000-এর আজকের একমাত্র সত্যের জয় চিরদিনে হয়। আজকে আমাদের সঙ্গে যে অন্যায় হয়েছিল, সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা যে লড়াই করে জয় ছিনিয়ে এনেছি, এই জয় আমাদের আপামর বাংলা জনগণের। আমি একজন প্রাক্তন ভারতীয় বায়ুসেনা, আমি কার্গিল যুদ্ধের সৈনিক। আজকে 20টা বছর দেশকে দিয়ে আসার পরে এই যে চাকরিটা আমি পেয়েছিলাম, আমি কি এই যে অসম্মান, এই যে অযোগ্য, ফেলু, বিভিন্ন রকমের মন্তব্য, কিছু আনসাকসেসফুল ক্যান্ডিডেট যারা চাকরি পায়নি, যারা পাশ করতে পারেনি, তাদের কাছ থেকে এইগুলো কি আমরা ডিজার্ভ করতাম? প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় আজ খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চে। অর্থাৎ 32,000 চাকরি সেটা বহাল থাকলেও দীর্ঘ 9 বছর পরে চাকরি বাতিল হলে বিরূপ প্রভাব পড়বে, এরকমই বক্তব্য ডিভিশন বেঞ্চের। তবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন এই রায়ের পর দেখুন। ডিভিশন বেঞ্চের তো বিচার করার ক্ষমতা আছেই, সেই জন্যই ডিভিশন বেঞ্চ আছে। তো ডিভিশন বেঞ্চ যা ভালো মনে করেছে। এখন এটা নিয়ে দাদা রাজনীতি হচ্ছে, বিশেষ করে যারা তৃণমূলপন্থী আছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারা বলছেন কি আপনি রাজনৈতিক উদ্দেশ্যেই অর্ডার দিয়েছিলেন, মেরিটে দেননি অর্ডার। ওনারা যদি কথা বলেন, আমার তো কিছু বলার নেই, ঠিক আছে। আমি বিচারপতি হিসেবে যা মনে করেছিলাম সেটাই বলেছি। তিনি পার্থক্য করছেন ওই বিচার, আপনার বিচার এবং আজকের যে ডিভিশন বেঞ্চের বিচার, সে তো করতেই পারেন, পার্থক্য তো আছেই। তিনি আরো একটা শব্দ ব্যবহার করছেন আপনার জন্য, বলছেন অভিজিৎ গাঙ্গুলিকে যারা ভগবান বানিয়েছিল তারা এখন বুঝতে পারবে তিনি একজন শয়তান। আচ্ছা, সেসব গালাগাল বন্ধু তো রাজনৈতিক জীবনের অঙ্গ, এটা তো আলাদা করে কিছু বলার নেই। ব্যক্তিগতভাবে কি আপনি মনে করছেন এটা সেটব্যাক? আপনি তো মেরিট দেখেই জাজমেন্ট। আমি তো গ্রাউন্ডগুলো এখনো জানি না, কি গ্রাউন্ডে এটা সেটিসাইড হয়েছে, সেই গ্রাউন্ডগুলো আমি জানতে পারলে তখন আমি কিছু বলতে পারি। টিএমসি বলছে দাদা কি কিছু আইনজীবী প্রভাবিত আপনাকে করেছিল এই ধরনের অর্ডার দেওয়ার জন্য? কি বলতে পারি, আমার কি বলার আছে। বিশেষ করে কল্যাণ দা আপনার নাম নিয়ে বলছেন এই কথাগুলো। তিনি বলতেই পারেন, আমার কি বলার আছে, এটা আমার কিছু বলার নেই। 8-9 বছর চাকরি করার পর যদি চাকরি যায়, সে একটা গ্রাউন্ড তৈরি করেছে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। তাহলে এই যে 26,000 ক্যান্ডিডেটের প্রার্থীদের বা শিক্ষকদের চাকরি গেল, তারাও তো অনেকদিন চাকরি করেছিলেন, তাদের চাকরি যাওয়াটা কি ভুল ছিল? তাই না? সুতরাং আমার মতে এটা কোনো গ্রাউন্ড নয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।